লামিন ইয়ামাল। 17 বছরের এই ছেলেটি আজ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল, সাথে সাথে ভেঙে দিল কিংবদন্তি খেলোয়াড় পেলের রেকর্ডও। আগে হ্যাঁ, যে ছেলেটিকে বিশ্বসেরা মেসির মতন খেলোয়াড় আশীর্বাদ করতে পারেন, সেও তো একদিন দারুণ কিছু করবেন, এইটাই স্বাভাবিক, তাই না? ফুটবল জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসি তার অবসরের আগেই বিশ্ব ফুটবলকে উপহার দিল বার্সেলোনা ক্লাব। মেসির মতনই বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় ফুটবলে পায়খড়ি হল স্পেনের এই 17 বছরের উইঙ্গারের। স্পেনের অনূর্ধ্ব 15, 16, 17, 19 সব দলের হয়ে খেলে ফেলেছে এই ছেলেটি, আর জাতীয় দলের হয়ে খেলে ফেলল প্রায় 14টি ম্যাচ। স্পেনের মাটারা প্রদেশে এক উদ্বাস্তু পরিবারে জন্ম হয়েছে ইয়ামালের। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ইয়ামালের বাবা মরক্কোর মানুষ, মা আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়াটোরিয়াল গিনির। জন্মের পর থেকে তার জীবন সহজ ছিল না। বিভিন্ন সময় তার পরিবারকে বাসস্থান বদলাতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেই বিকশিত হয়েছে তার ফুটবল প্রতিভা। 7 বছর বয়সে লা মাসিয়ায় যাওয়ার আগেই ফুটবলার ইয়ামালকে চিনে ফেলেছিল মাটারার অলিগলি। পাড়ায় পাড়ায় 7-এর সাইডে ফুটবল খেলতেন তিনি, খেলতেন বড়দের সঙ্গেই। 2014 সাল থেকে বার্সেলোনায় স্থায়ীভাবে থাকতে শুরু করে ইয়ামালের পরিবার। তখন তাকে ভর্তি করানো হয় বার্সেলোনার ফুটবল একাডেমিতে। সেখানেও প্রথম থেকেই নজর কেড়ে নিয়েছিল তার প্রতিভা। ইয়ামালকে ছোট বয়সে জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল মরক্কোর ফুটবল সংস্থা, কিন্তু ইয়ামাল বেছে নিয়েছিলেন নিজের জন্মভূমিকে। স্পেনের জল হাওয়ার সঙ্গে তার পরিচয় জন্ম থেকেই। নিজেকে স্পেনীয় ভাবতেই পছন্দ করেন। আর ইয়ামালকে নিজের করে নিতে দুবারও ভাবেননি স্পেনের মানুষজন। ইয়ামালের পেশাদার ফুটবল জীবন শুরু হয়েছিল 2023 সালে। বলা যায় ফুটবল জীবনের চৌকাঠ পেরিয়েছেন সবে। চৌকাঠে দাঁড়িয়েই যে কেরামতি তিনি দেখাচ্ছেন, তাতে নিশ্চিতভাবে বহু জাদু দেখাবে তার বাঁ পায়ের ফুটবলারদের খেলা একটু বেশি নান্দনিক হয়। ইয়ামালও তার ব্যতিক্রম নন। বিশ্বকাপ বা ইউরো কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল জেতা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। 1958 সালে সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ফাইনাল জয়ের দিন পেলের বয়স ছিল 17 বছর 249 দিন। সেই ম্যাচে 2টি গোলও করেছিলেন পেলে। তবে এবারের টুর্নামেন্টের মাঝপথেই একবার পেলেকে ছাড়িয়ে গিয়েছিলেন ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার রেকর্ড হয়েছিল তারই। সে সময় ইয়ামালকে অভিনন্দনে জানিয়েছিল পেলে ফাউন্ডেশন। সব মিলিয়ে এবারের ইউরোতে একটা গোল করার পাশাপাশি 4টে অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। 1980 সাল থেকে রাখা রেকর্ডে ইউরোর এক আসরে এর চেয়ে বেশি অ্যাসিস্ট আর কারণ নেই। প্রথম খেলোয়াড় হিসাবে ইউরোর এক আসরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করা বা সহায়তার রেকর্ডও এখন তারই ঝুলিতে। আর এবারের ইউরো ছিল ইয়ামালের রেকর্ড করার সুবর্ণ সুযোগ, যেটাকে সে ভালো মতনই কাজে লাগিয়েছে। টুর্নামেন্টে স্পেনের প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড করেন তিনি। এরপর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করা বা অ্যাসিস্ট করার রেকর্ডও নিজের করে নেন। তাকে নিয়ে উচ্ছ্বসিত দে লা ফুয়েন্তেও। এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমরা একজন জিনিয়াসকে দেখছি। কয়েকদিন আগেই ইয়ামালের মা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে তরুণ মেসির কোলে কয়েক মাসের ইয়ামাল। 2007 সালে স্থানীয় দরিদ্র পরিবারের শিশুদের সঙ্গে ছবি তুলেছিলেন বার্সেলোনার ফুটবলাররা। ইউনিসেফের ক্যালেন্ডারের জন্য ছবি তোলা হয়েছিল। কাকতালীয়ভাবে মেসির কোলে উঠেছিলেন ইয়ামালি। তখন বোধহয় তার মধ্যে ভবিষ্যতে আশ্রয় খুঁজে নিয়েছিলেন ফুটবল ঈশ্বর। মেসির মধ্যেই হয়তো ইয়ামালের মজ্জায় রক্তে মিশিয়ে দিয়েছিলেন খেলাটাকে। ইয়ামালের বয়স যখন 15 বছর 9 মাস 16 দিন, তখন লা লিগায় নামিয়েছিলেন বার্সেলোনা। আর তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম এই গোটা টুর্নামেন্ট জুড়ে। আপনি আরও এগিয়ে যান, অনেক রেকর্ড ভাঙতে হবে, গড়তে হবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।